যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় ঘুরতে এসে যদি পাতে পড়ে একেবারে ঘরে বানানো ধোয়া ওঠা লাল লাল খাসির ঝোল আর তার সঙ্গে এক থালা ভাত, তাহলে তার কথাই হবে না, জাস্ট জমে যাবে। আর আজকের মাংসটা কিন্তু আবার যেমন তেমন করে বানানো নয়, একেবারে আগেকার দিনের মা ঠাকুমাদের মতো শিলে বেটে মশলা বানিয়ে তারপরে রান্না করা। চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। রান্না কতদূর আজকে খাবার পাওয়া যাবে? এই মাত্র অতগুলো লুচি খেলি, তোর হজম হয়ে গেছে? ইয়েস। এখন শাক হয়ে এসছে অলমোস্ট। এটা কি চলছে? বাটা? এটা এখন মাটনের মশলা বাটা চলছে। আজকে একবারে সেই আগেকার মতো শিলনোড়ায় বেটে মশলা, সেই মশলা দিয়ে রান্না হবে। অনেকদিন পর আজকে আবার শিলপাটায় বাদ দিচ্ছি, একটু টাইম লাগবে বাট হয়ে যাবে আশা করি। এইটারই টেস্ট ভালো হবে। হ্যাঁ, শিলে বাটার টেস্ট তো অবশ্যই সব থেকে বেশি হবে, শুধু অভ্যাসটা নেই তো, এই জন্য একটু টাইম লাগবে বাড়তেই যা। এই যে 1 কেজি পরিমাণ এখানে খাসির মাংস রয়েছে। মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি যেহেতু মাটন জলে ধুই না, সেই জন্য হাত দিয়ে ভালো করে যদি কোনো নোংরা থাকে সেগুলো বেছে নিয়ে ভিনিগার মাখিয়ে 10 মিনিট রেখে দিই, তাহলেই হয়ে যায়। এদিকে দেখো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, তবে লবঙ্গ ছিল না। ওই যে বললাম ঘুরতে এসেছি তো অনেক কিছুই অ্যাভেলেবেল নেই। আর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি, মানে শিলে বেটে নিয়েছি। আর এখানে রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো প্রথমে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর সবসময় পেঁয়াজ না একটু এরকম হাতে ছাড়িয়ে দেবে, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার কাজও হয়ে যায়। আচ্ছা বলে রাখি, বারবার বলছি ঘুরতে এসেছি, মানে কোথায় এসেছি সেটা হলো শান্তিনিকেতন, আমাদের সেকেন্ড হোম। এখানেও আমাদের বাড়ি আছে, তবে থাকা হয় না, 9 মাসে 6 মাসে ঘুরতে আসা হয়, তো সেখানেই এসে গেছি। আর এখানে পুরো কিচেন সেটআপটাই রয়েছে। দিয়ে দিলাম খানিকটা নুন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। যারা আমার লাইফস্টাইল ব্লগগুলো ফলো করো তারা সেখানে পুরো ডিটেলস ব্লগ পেয়ে যাবে ঘুরতে আসার। তো দেখো এদিকে পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার আবার একটু মিনিট 5 ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে এটাকে মিক্স করে নেব। আর এর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেই খেয়ালটাও রাখতে হবে। আজকের মাংসটা আমি যেভাবে বানাচ্ছি না, এটা খুব কম সময় হয়ে যায়, মানে খাসির মাংস তাও যদি 20-25 মিনিটে কমপ্লিট হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো এর থেকে কম সময় কিন্তু আর রান্না করা সম্ভব হয় না। যদি মিক্সিতে পেস্ট করে নাও মশলাটা, তাহলে তো কোনো সময়ই লাগে না। মিক্সিতে করিনি, শিলে বেটেছি, সেই জন্য যা একটু এক্সট্রা সময় লেগেছে এই যা। এবার মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে একসঙ্গে মিক্স করে। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। আর আমি কিন্তু মাটনটা এইভাবেই ম্যাক্সিমাম টাইমে করে থাকি, মানে একদম অল্প তেল মশলায়। দেখেছো তেলের পরিমাণও খুবই কম। 1 কিলো মাংসে কিন্তু পরিমাণ ওয়াইজ বলতে গেলে তেলটা একদমই কম, আর মশলাও সেরকম কিছুই থাকে না। এবার দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ মতো টক দই। দইটা দেওয়ার পরে আবার 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবে কষানোটা একটু মিডিয়াম ফ্লেমে করলে পরে পোড়াও লাগে না, আর সেই সঙ্গে সঙ্গে ভালোভাবে কষানোও হয়ে যায়। আর এখানে না কেসটা কি হয়েছে জানো তো, কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে খুন্তিটা একটু বেশি বড়, তাই নাড়তে আমার অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিয়েছি। তো ভালো করে যখন কষানো হয়ে এসেছে তখন দিয়ে দিলাম অল্প একটুখানি গরম জল, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে যতটা পরিমাণ ঝোল রাখবে সেই মতো গরম জল। এক্ষেত্রে কিন্তু কাঁচা জলটা না দেওয়াই ভালো, সবসময় একটু চেষ্টা করো গরম জল দিতে। ঝোলটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি এতে গরম মশলা গুঁড়ো। আর আমি কিন্তু এখানে আজকে বেশ একটু ঝোলঝোলই রেখেছি মাংসটা, খুব বেশি কষা করিনি, আবার একদম টেলটেলে ঝোলও করিনি, মিডিয়াম ঝোল রেখেছি, সেই জন্য এতটা পরিমাণ জল দিয়েছি। এবার দেখো ভালো করে মিক্স করে নিলাম, ঝোলও ভালোভাবে ফুটে গেছে। এবার আর কিচ্ছু না, সোজা প্রেশার কুকারে দিয়ে দেবো আর 2টো সিটি দিয়ে নেবো, ব্যাস, তাহলে কিন্তু মাটন রেডি।
আর খাসির মাংস কিন্তু আমাদের মাংসের থেকেও আলু বেশি টানে, তো সেই জন্য আলু ছাড়া তো কমপ্লিট হবে না, সেই জন্য দিয়ে দিলাম উপর থেকে ভাজা আলুর টুকরোগুলো। এবার এই যে প্রেসারে বসিয়ে দিয়েছি, জাস্ট একটা সিটি হবে, হয়ে যাবে। আর এদিকে হচ্ছে গরম গরম ভাত, মাংস আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই দেখো দুটো সিটির পরে প্রেসারের ব্যাপারটা বেরিয়ে যাওয়ার পরে খুলে ফেলেছি, আর দেখো মাংস কিন্তু এদিকে রেডি, একদম লাল লাল গরম ধোয়া ওঠা খাসির মাংস। আর দেখো আলুগুলোকে দেখেছো, একদম মানে শো স্টপার যাকে বলে। আর এই দেখো ঝোলের টেক্সচারটাও দেখো, একদম কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? তো হয়ে গেল আজকের তো ঘুরতে এসে ইনস্ট্যান্ট খাসির মাংস রান্না। কীরকম লাগলো জানিও, আর এইভাবে বাড়িতে করে দেখো, দারুণ লাগবে। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই।